আমরা এখন দেখব পদার্থবিজ্ঞান প্রথম পত্রের আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব অধ্যায়ের ঢাকা বোর্ড 2024 সালের প্রশ্ন। এখানে এই 6 নাম্বারটা হচ্ছে আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব অধ্যায়ের ঢাকা বোর্ড 2024 সালের প্রশ্ন। উদ্দীপকে কি বলা আছে আমরা যদি একটু খেয়াল করি, এখানে বলা আছে যে কোনো একদিন দ্বাদশ শ্রেণীর দুই বান্ধবী পলি ও কলি দেশের দুই জেলায় অবস্থান করছিল। পলি ওই দিন যশোরের তাপমাত্রা দেখলো 30°C এবং আপেক্ষিক আর্দ্রতা দেখলো 55%। একই দিনে কলি কুমিল্লায় শুষ্ক ও আর্দ্র বাল্ব হাইগ্রোমিটারের তাপমাত্রা দেখলো যথাক্রমে 33°C এবং 25°C। 33°C তাপমাত্রায় গ্লেসিয়ারের উৎপাদক হচ্ছে 1.62, 33°C, 3°C, 21°C এবং 20°C তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ যথাক্রমে এত 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 মিটার পারদ চাপ। এখন আমাদেরকে গ নম্বর প্রশ্নে কি বলা আছে যে ওই দিন যশোরের শিশিরাঙ্ক হিসাব করো। তাহলে ওই দিন যশোরের শিশিরাঙ্ক আমাদেরকে হিসাব করতে হবে। তাহলে যশোরের শিশিরাঙ্ক হিসাব করার জন্য আমাদের কাছে কি কি তথ্য দেওয়া আছে যশোরের ক্ষেত্রে আমরা একটু দেখবো। তাহলে আমরা লিখছি যে যশোরের ক্ষেত্রে, তাহলে যশোরের ক্ষেত্রে আমাদের কাছে কি কি তথ্য দেওয়া ছিল যে পলি ওই দিন, মানে যশোরের ঘটনাটা কার কাছে ঘটছে? পলির কাছে। তাহলে লিখবো যে পলি ওই দিন যশোরের তাপমাত্রা দেখলো কত? 30°C। এখন লিখবো যে যশোরের ক্ষেত্রে যশোরের তাপমাত্রা যেটা সেটাই হচ্ছে বায়ুর তাপমাত্রা, আর বায়ুর তাপমাত্রাকে প্রকাশ করা হয় বড় হাতের এফ দ্বারা। তাহলে লিখছি বড় হাতের এফ সমান 30°C। কিন্তু আমাদেরকে এই বায়ুর তাপমাত্রা কিন্তু 30°C, কিন্তু বড় হাতের এফ আমাদেরকে নির্দেশ করে যে সম্পৃক্ত বাষ্পচাপ অর্থাৎ 30°C তাপমাত্রায় বাষ্পচাপের মান কত সেইটা হবে বড় হাতের এফ। তাহলে আমরা লিখবো যে 30°C তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ হচ্ছে বড় হাতের এফ সমান সমান এত, মানে 30°C তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ আমাদের কাছে দেওয়া আছে এবং সেটা কত? সেটা হচ্ছে যে 31.83 মিলিমিটার। তাহলে 30°C তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ হচ্ছে বড় হাতের এফ সমান 31.83 মিলিমিটার পারদ। আমাদের কিন্তু তাপমাত্রাটা দরকার না, ওই তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপের মান কত সেইটা দরকার। তাহলে যেহেতু আমাদের কাছে সেটা দেওয়া আছে এই জন্য আমরা এটা লিখছি। এখন যশোরের আপেক্ষিক আর্দ্রতা কত ছিল? যে যশোরের আপেক্ষিক আর্দ্রতা ছিল 55%, তাহলে লিখছি আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে 55%। শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্পচাপ কত? ছোট হাতের এফ সমান আপাতত ছোট হাতের এফ বের করবো, তারপরে আমরা বের করবো যে শিশিরাঙ্ক কত। শিশিরাঙ্ক হচ্ছে একটা তাপমাত্রা, সেই তাপমাত্রা আমরা পরে বের করব। এখন আমরা এই মানগুলা যদি এখানে বসাই তাহলে আমরা দেখতে পাবো যে আমরা একটা সূত্র জানি যে আপেক্ষিক আর্দ্রতা আর সমান ছোট হাতের এফ বাই বড় হাতের এফ ইনটু 100%। তো যখন আমি আপেক্ষিক আর্দ্রতার মানটা পার্সেন্টেজে বসাবো ওই পাশে, তখন কিন্তু এখানে 100% দ্বারা গুণন করার দরকার নেই, তাই আমি এখানে 100% দ্বারা গুণন করি নাই। তাহলে আর এর মান হচ্ছে 55%, ছোট হাতের এফটা বের করবো, আর বড় হাতের এফের মান হচ্ছে 31.83। তো 55/100 ছোট হাতের এফ বাই এত। এখন এটাকে সমাধান করলে আমরা এখান থেকে পাবো হচ্ছে ছোট হাতের এফের মান যেটা পাবো বা শিশিরাঙ্ক সম্পৃক্ত বাষ্পচাপ যেটা, সেটা হচ্ছে যে 17.5065 মিটার পারদ। এখন আমাদের কাছে দেখতে হবে, আমি একটা জিনিস লিখছি একটু খেয়াল করতে হবে যে এখন 20°C সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ আমাদের কাছে কিন্তু এই মানগুলো দেওয়া আছে। 33° জন্য সম্পৃক্ত কত জলীয় বাষ্পচাপ কত, 30° জন্য কত, 21 জন্য কত, 20 জন্য কত, আমাদের কাছে এই চারটার জন্য সম্পৃক্ত জলীয় বাষ্পচাপের মান দেওয়া আছে। এখন আমি এখান থেকে লিখছি যে 20°C সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ হচ্ছে এত মিটার পারদ, আর আমরা যে শিশিরাঙ্কটা বার করছি সেখান থেকে দেখতে পাচ্ছি যে সেই শিশিরাঙ্কের সম্পৃক্ত জলীয় বাষ্পচাপটা হচ্ছে এত মিটার পারদ। এখন এখান থেকে দেখা যাচ্ছে খুবই সামান্য একটা পরিবর্তন হয়েছে, সুতরাং দেখা যাচ্ছে যে আমরা এটা লিখবো যে 20°C সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ যেটা তার চেয়েও কম শিশিরাঙ্ক সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ, অর্থাৎ 20°C সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ আমরা যেটা পাইছি, যে মানটা পাইছি তার থেকেও কম হচ্ছে শিশিরাঙ্ক সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ। তার মানে হচ্ছে যে শিশিরাঙ্ক হবে 20°C চেয়েও কম তাপমাত্রায়। এই মান দেখে বোঝা যাচ্ছে যে শিশিরাঙ্কটা হবে 20°C চেয়েও কম তাপমাত্রায়। তাই আমাদের এটা কতটুকু পরিবর্তন হয়েছে আমরা সেটা লিখছি যে জলীয় বাষ্পচাপ কতটুকু আমাদের কমেছে সেটা লিখছি যে জলীয় বাষ্পচাপ যতটুকু কম। তাহলে কতটুকু কমেছে, তাহলে এটা থেকে এটা বাদ দেবো, তাহলে বড়টা বিয়োগ ছোটটা সমান সমান দেখতে পাচ্ছি যে 0.0353 মিটার পারদ। এখন কত তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ এত মিটার পারদ কম হয় সেই তাপমাত্রাটা বের করে যদি 20°C থেকে বাদ দিতে পারি তাহলে শিশিরাঙ্কের তাপমাত্রাটা আমরা পেয়ে যাব। মানে হচ্ছে যে আমাদের যে মানে জলীয় বাষ্পচাপ কতটুকু কমেছে, এতটুকু কমেছে। এখন যতটুকু কম হয় সেই তাপমাত্রাটা কত, সেই তাপমাত্রাটা বের করে যদি 20°C তাপমাত্রা থেকে বাদ দেই তাহলে আমরা শিশিরাঙ্কের তাপমাত্রাটা পেয়ে যাব। এখন এটা কিন্তু আমাদেরকে প্রশ্নে বলা আছে যে 20°C তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পচাপের মান হচ্ছে এত এবং 21°C তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পচাপের মান হচ্ছে এত। তাহলে এটা ডিফারেন্স বের করবো, তাহলে আমরা লিখবো যে
এইটা মাইনাস এটা মাইনাস এত মিটার মিটার পারদের সম্পৃক্ত জলীয় বাষ্পচাপের পরিবর্তন, এই তাপমাত্রার পরিবর্তন মানে এই বাষ্পচাপের জলীয় বাষ্পচাপ, এই সম্পৃক্ত জলীয় বাষ্পচাপের পরিবর্তনে তাপমাত্রার কতটুকু পরিবর্তন হয়। তাহলে যেহেতু আমরা তাপমাত্রার পরিবর্তনটা বের করবো, তাহলে 21 - 20 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এইটা থেকে এটা বিয়োগ করলে আমরা পাবো হচ্ছে 1.14 মিটার মিটার পারদ। তাহলে এত মিটার মিটার পারদে সম্পৃক্ত জলীয় বাষ্পচাপের পরিবর্তন হচ্ছে, এখান থেকে এটা বিয়োগ করলে পাবো হচ্ছে 1 ডিগ্রি সেলসিয়াস। তাহলে একে কত, 1/এত। তাহলে এত মিটার মিটার পারদ চাপে কত, তাহলে 1 ইন্টু এটা ভাগ হচ্ছে এটা 1 ইন্টু 0.0335 ভাগ হচ্ছে 1.4। তাহলে এইটাকে সমাধান করলে আমরা তাপমাত্রাটা পাচ্ছি হচ্ছে 0.02938 ডিগ্রি সেলসিয়াস। এখন শিশিরাঙ্ক কত, আমাদেরকে সেই শিশিরাঙ্কের তাপমাত্রাটা বের করতে হবে। তাহলে সেই শিশিরাঙ্ক তাপমাত্রাটা হচ্ছে যে 20 ডিগ্রি সেলসিয়াস থেকে আমরা বাদ দেবো। তাহলে আমাদের কারণ 20 ডিগ্রি সেলসিয়াস সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ আর শিশিরাঙ্কের জলীয় বাষ্পচাপের কাছাকাছি ছিল, তাহলে আমরা শিশিরাঙ্ক থেকে শিশিরাঙ্কের তাপমাত্রা সমান সমান 20 ডিগ্রি মাইনাস এত ডিগ্রি সেলসিয়াস, তার মানে হচ্ছে 19.97 ডিগ্রি সেলসিয়াস। সুতরাং ওই দিন যশোরের শিশিরাঙ্কটা ছিল হচ্ছে 19.97 ডিগ্রি সেলসিয়াস। এখন এখান থেকে যে জিনিসটা আমাদের লাগবে, যে মানে লাগবে না, এই যে এইখান থেকে এই দুই লাইন দিতে পারেন, আর এখান থেকে এই যে এইখান থেকে এই যে এইটুক আর কি আমি দেখা দিচ্ছি, এই দেখা যাচ্ছে থেকে এই যে এই পর্যন্ত এইটুক না দিলেও হবে, এইটুক জাস্ট বোঝার জন্য লেখা হয়েছে, কিন্তু এই লাইনটা দিতে হবে, এই লাইনটা অবশ্যই দিতে হবে, যে জলীয় বাষ্প যতটুকু কমে সেটার পার্থক্য আমাদেরকে দেখাইতে হবে। আর তারপরে গিয়ে আমাদেরকে যে এখান থেকে এই পর্যন্ত না দিলেও হবে, এই এখন থেকে শুরু করে যে 20 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এইটুকু না দিলেও হবে, কেউ যদি দেয় তাও কোনো সমস্যা নেই, এইটুকু বোঝার জন্য লেখা হয়েছে। আর তারপর আমরা পার্থক্য পরিবর্তন দিয়ে এইটুকু সমাধান করে আমরা লিখে দেবো যে এইটা আর কি। আচ্ছা, এইটা আমি দরকার হয় আরেকবার একটু দেখায় দেই। যে প্রথমে আমাদের যশোরের ক্ষেত্রে যে তথ্যগুলো দেওয়া ছিল সেই তথ্যগুলো আমরা এখানে লিখে নিয়েছি। যশোরের বায়ুর তাপমাত্রা ছিল, যশোরের তাপমাত্রা যেটা সেটাই বায়ুর তাপমাত্রা, এবং সেটা ছিল 30 ডিগ্রি সেলসিয়াস, এবং সেই তাপমাত্রায় এটা ছিল এত মিটার মিটার পারদ। এখন এই তাপমাত্রা আর এই আপেক্ষিক আর্দ্রতায় শিশিরাঙ্কের সম্পৃক্ত বাষ্পচাপ কত, আমরা ফার্স্টে সেটা বের করব। এখন বায়ুর তাপমাত্রা যেটা আর শিশিরাঙ্কের তাপমাত্রা যেটা, সেটা হচ্ছে যে মানে শিশিরাঙ্কের যে তাপমাত্রাটা পাবো সেটা অবশ্যই কি বায়ুর তাপমাত্রা থেকে কম হবে। শিশিরাঙ্কের যে তাপমাত্রাটা পাবো সেই তাপমাত্রাটা অবশ্যই ওই বায়ুর তাপমাত্রা থেকে কম হবে। তাই আমরা এখানে লিখছি 20 ডিগ্রি সেলসিয়াস সম্পৃক্ত বাষ্পচাপ আর শিশিরাঙ্কে জলীয় বাষ্পচাপ এত। আমরা এখানে এই 20 ডিগ্রি কেন নিলাম, কারণ হচ্ছে যে আমাদের কাছে কিন্তু এই যে আমাদের কাছে ছিল 33, 30, 21, 20। এখন আমরা 33 তো নেব না, কারণ হচ্ছে যে আমরা বের করব কি শিশিরাঙ্কের সম্পৃক্ত বাষ্পচাপ, শিশিরাঙ্কের তাপমাত্রা। তাহলে শিশিরাঙ্কের তাপমাত্রাটা কি হবে, অবশ্যই বায়ুর তাপমাত্রা থেকে কম হবে, মানে 30 ডিগ্রি সেলসিয়াস থেকে কম তাপমাত্রা হবে। তার মানে আমাদেরকে তাপমাত্রাগুলো কাউন্ট করতে হবে, 30 ডিগ্রি সেলসিয়াসের নিচে যে তাপমাত্রাগুলো আছে সেই তাপমাত্রাগুলো নিয়ে হিসাব করতে হবে। তাহলে আমরা অবশ্যই প্রথমে 33 কিন্তু নেব না, তাহলে 33 বাদ। তার মানে 30 এর নিচে কি আছে, 21 আছে, 20 আছে। তাহলে আমি 21 না 20 কেন নিলাম, কারণ 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জলীয় বাষ্পচাপের মান দেওয়া আছে 17.54, আর আমাদের যেটা বের হয়েছে যে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সম্পৃক্ত বাষ্পচাপ বের হয়েছে 17.50-65। এখন দেখা যাচ্ছে যে এই দুইটা মান খুবই কাছাকাছি এবং এদের পার্থক্য খুবই কম, এই জন্য আমরা এখানে 20 ডিগ্রি সেলসিয়াসটা ধরে নিয়েছি। তাহলে লিখছি যে এখানে 20 ডিগ্রি সেলসিয়াসের সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ হচ্ছে এত মিটার মিটার পারদ, এবং শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ যেটা পেলাম সেটা হচ্ছে এত মিটার মিটার পারদ। এখন এই যে এই দুইটার যে পার্থক্য, অর্থাৎ জলীয় বাষ্প কতটুকু কমে, এই দুইটার যে পার্থক্য সেটা বের করব। এখন এই দুইটার পার্থক্যটা বের করব, যে জলীয় বাষ্প চাপ যতটুকু কমে সেটা হচ্ছে এত মিটার মিটার পারদ। এখন এইটুকু আমাদেরকে না দিলেও হবে, এটুকু আমি বোঝার জন্য লেকচার দিলে তো খুবই ভালো। দেখছি যে 20 ডিগ্রি সেলসিয়াসের থেকে জলীয় বাষ্প চাপ যেটা তার চেয়ে কম শিশিরাঙ্ক সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ, অর্থাৎ দেখা যাচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জলীয় বাষ্প চাপ হচ্ছে এটা, আর তার চেয়েও কম শিশিরাঙ্ক সম্পৃক্ত, মানে এইটার চেয়ে এইটা হচ্ছে কম, এটার চেয়ে এটা হচ্ছে কম, তার মানে শিশিরাঙ্ক হবে 20 ডিগ্রি সেলসিয়াসের চেয়েও কম তাপমাত্রায়। তাহলে এখন জলীয় বাষ্প চাপের পার্থক্য আমরা বের করছি হচ্ছে এতটুকু। এখন আমরা যেটা দেখব যে এখন এইটুক না দিলেও হবে। এখন এই যে পার্থক্যটা বের করলাম, এই পার্থক্য তো একটা নির্দিষ্ট তাপমাত্রায় হয়েছে, সেই তাপমাত্রাটা কত সেইটা কিন্তু আমরা জানি না। জলীয় বাষ্পচাপ যতটুকু কমে ততটুকু মানে এতটুকু হচ্ছে কমে, যতটুকু কমেছে এই যে
কমেছে, এই এতটুকু কমতে হয়েছে একটা নির্দিষ্ট তাপমাত্রা, সেই তাপমাত্রাটা কিন্তু আমরা জানি না। আমরা এখন সেই তাপমাত্রাটা বের করবো যে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কমে এতটুকু হয়। তা এখন আমাদের কাজ করতে হবে 20 আর 21 এই দুইটা নিয়ে। তাহলে 20 ডিগ্রি সেলসিয়াস আমাদের সম্পৃক্ত জলীয় বাষ্প চাপের মান দেওয়া আছে, 21 ডিগ্রির জন্য দেওয়া আছে। তাহলে এই দুইটা ডিফারেন্স, আর এই দুইটা ডিফারেন্স করলেই তো আমরা এটা পাবো যে অ্যাকচুয়ালি এত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কতটুকু কমে আর কি, মানে কত তাপমাত্রা কতটুকু হয় সেটা আর কি। তাহলে এইটা থেকে এটা বাদ দেবো, এত ডিগ্রি সেলসিয়াস মানে এত মিটার মিটার পারদ সম্পৃক্ত জলীয় বাষ্প চাপের পরিবর্তনে তাপমাত্রা পরিবর্তন হবে 21 - 20 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এইটা থেকে এটা বাদ দিলে এত মিটার মিটার পারদ চাপে জলীয় বাষ্প চাপের 1 ডিগ্রি সেলসিয়াস, তাহলে 1 এর জন্য কত এবং এত মিটার মিটার এই পারদ চাপের জন্য কত। তাহলে এটাকে আমরা হিসাব করলে আমরা এখান থেকে পাচ্ছি হচ্ছে এত ডিগ্রি সেলসিয়াস। তাইলে এখন শিশিরাঙ্ক তাপমাত্রাটা কত সেটা বের করব। তাহলে আমরা বেস ধরছিলাম কাকে, 20 কে, আমরা বেস ধরছিলাম কাকে, 20 কে। তাইলে এই জন্য লিখছি যে শিশিরাঙ্ক সমান সমান 20 মাইনাস এত ডিগ্রি সেলসিয়াস সমান সমান হচ্ছে এত ডিগ্রি সেলসিয়াস। এর থেকে বাদ দিলে এত ডিগ্রি সেলসিয়াস। সুতরাং ওই দিন যশোরের শিশিরাঙ্ক ছিল এত ডিগ্রি সেলসিয়াস। এখন এখানে কেউ যদি 21 নিয়ে কাজ করে তাও হবে। তাহলে 21 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ যেটা আছে সেটা লিখতে হবে। তারপরে আমাদেরকে ওই দুইটার পার্থক্য বের করতে হবে। এখানে একটা পার্থক্য পাবো অবশ্যই, সেইখানে কিন্তু এখানে কিন্তু 20 আর 21 নিতে হবে আর কি। পার্থক্যটা আমরা এভাবে রেখে দেবো, কিন্তু এখানে 20 আর 21 নেবো এবং এইটাকে হিসাব করে আমরা যেটা পাবো এটা রেখে দেবো। এখন শিশিরাঙ্কে যে কি করব, আমরা যেহেতু 20 নিছিলাম তাই কিন্তু 20 থেকে বাদ দিয়েছি। এখন শিশিরাঙ্কে গিয়ে কি করবো, যেহেতু 20 ধরছিলাম তাই 20 থেকে বাদ দিয়েছি, 20 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু যদি কেউ 21 ডিগ্রি সেলসিয়াস নিয়ে করে তাহলে কিন্তু 21 ডিগ্রি সেলসিয়াস তখন এটা বাদ দিতে হবে। বাদ দিলে আমরা যেটা পাবো সেটাই অ্যান্সার হবে। আশা করি এটা বুঝতে পারছেন আপনারা আর কি। এখন আমরা ঘ নাম্বার প্রশ্নের সমাধানটা দেখবো। ঘ নাম্বার কি বলা আছে, বলা আছে যে ওই দিন পলি বলেছিল যে কলির চেয়ে অধিক আরাম বোধ করবে, তার কথার সত্যতা গাণিতিকভাবে যাচাই করো। তার মানে হচ্ছে যে পলি ছিল কোথায়, যশোরে। আর এই যে পলি ছিল যশোরে, যশোরের আপেক্ষিক আর্দ্রতার মান হচ্ছে 55%। কিন্তু পলি ছিল কুমিল্লায়, কিন্তু কুমিল্লার ক্ষেত্রে আপেক্ষিক আর্দ্রতার মান দেওয়া নেই। আমাদের কন্ডিশনটা হচ্ছে যে যশোরের ক্ষেত্রে আপেক্ষিক আর্দ্রতার মান বের করব, কুমিল্লার ক্ষেত্রে আপেক্ষিক আর্দ্রতার মান বের করব। কিন্তু যশোরের ক্ষেত্রে আমাদের দেওয়া আছে তাই যশোরের ক্ষেত্রে বের করার দরকার নেই। তাহলে কুমিল্লার ক্ষেত্রে আমরা আপেক্ষিক আর্দ্রতার মান বের করব। এখন যে যার আপেক্ষিক আর্দ্রতার মান কম বা যে স্থানের ক্ষেত্রে আপেক্ষিক আর্দ্রতার মান কম পাবো সেই স্থানে বেশি আরামদায়ক হবে। তাহলে আমরা সেটাই করি। আমরা লিখছি যে পলির ক্ষেত্রে পলির ক্ষেত্রে যশোরের আপেক্ষিক আর্দ্রতা ছিল কত, 55%। যেহেতু যশোর তাই নিচে ছোট হাতের একটা জে দিয়েছি। এখন পলির ক্ষেত্রে তো আমাদের আপেক্ষিক আর্দ্রতার মান দেওয়া নাই, কিন্তু আমাদেরকে সেটা বের করতে হবে। কিন্তু কিছু তথ্য দেওয়া আছে, সেই তথ্যগুলো যদি আমরা একটু লিখি যে পলির ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে এখানে লেখা আছে যে পলি কুমিল্লায় শুষ্ক ও আর্দ্র বাল্ব হাইগ্রোমিটারের তাপমাত্রা দেখলো 33 ডিগ্রি সেলসিয়াস এবং 25.5 ডিগ্রি সেলসিয়াস। তাই আমরা লিখছি যে এখানে কুমিল্লায় শুষ্ক বাল্বের তাপমাত্রা হচ্ছে θ1, এটাকে θ1 দ্বারা প্রকাশ করা হয়, θ1 সমান 38 ডিগ্রি সেলসিয়াস। সিক্ত বাল্বের জন্য এটাকে θ2 দ্বারা প্রকাশ করা হয়, θ2 সমান 8 ডিগ্রি সেলসিয়াস। শিশিরাঙ্কের তাপমাত্রা আমরা বের করব, শিশিরাঙ্কের তাপমাত্রা যেটা সমান হট এবং গ্লেসিয়ার উৎপাদক এই যে জি সমান এই যে গ্লেসিয়ার উৎপাদক যেটা আমাদের আছে যে 1.62, এটা হচ্ছে জি দ্বারা প্রকাশ করে, জি সমান 1.62। এখন আমরা একটা সূত্র জানি, এগুলো সবগুলো কিন্তু পলির ক্ষেত্রে বের করছি। আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে যে শিশিরাঙ্ক θ সমান θ1 মাইনাস জি θ1 মাইনাস θ2। এখন θ1 হচ্ছে মানগুলো, জাস্ট এই মানগুলো আমি এখানে বসায় দিলাম। বসায় দেওয়ার পরে এটাকে যদি আমি সমাধান করি তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে 20.85 ডিগ্রি সেলসিয়াস। এটা হচ্ছে আমাদের কুমিল্লার ক্ষেত্রে শিশিরাঙ্কের তাপমাত্রা বা শিশিরাঙ্ক যে তাপমাত্রা ছিল সেটা। এখন শিশিরাঙ্কের তাপমাত্রা তো পেলাম, কিন্তু আমাদের আপেক্ষিক আর্দ্রতা বের করার ক্ষেত্রে সূত্রটা কি, যে আপেক্ষিক আর্দ্রতা আসল ছোট হাতের লিখবে বড় হাতের লিখবে। যেখানে আমরা ওই শিশিরাঙ্কের তাপমাত্রাটা বসাই না, ওই তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্প চাপের মান কত সেইটা বসাই। তাহলে আমাদেরকে বের করতে হবে যে 20.85 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্প চাপের মান কত সেটা। তাহলে আমরা লিখছি যে শিশিরাঙ্কের তাপমাত্রায় বা 20.85 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ কত সেটা বের করবো। তাহলে ছোট হাতের এফ সমান 20.85 ডিগ্রি সেলসিয়াস। এখন আমাদের কাছে যদি 20.85 ডিগ্রি সেলসিয়াস এর মান দেওয়া থাকে তাহলে তো খুব ভালো, সেই মানটা আমরা বসায় দেবো। আর যদি না দেওয়া থাকে তাহলে আমাদেরকে বের করতে হবে, এবং সেটা কিভাবে বের করবো, আমাদের কাছে দেওয়া আছে কি 30, 33, 30, 21, 20, কিন্তু আমাদের 20.85 নেই। তাহলে আমরা সেটাকে ভেঙে লিখবো যে 20.85 আমরা লিখতে পারি 20 প্লাস 0.85 এত ডিগ্রি সেলসিয়াস। এখন এখান থেকে এইটাকে ভেঙে লেখা যায়, আমরা 20 কে লিখতে পারি হচ্ছে জাস্ট F20 প্লাস। এখান থেকে আমি দেখবো যে 20 এর ইমিডিয়েট কাছাকাছি কি আছে সেটা থেকে আমি বাদ দেবো। তাহলে 20 এর ইমিডিয়েট কাছাকাছি হচ্ছে 21, 20 এর কাছাকাছি ইমিডিয়েট হচ্ছে 21। তাই আমি লিখছি যে F21 মাইনাস F22, এবং 21 থেকে 20 বাদ দিলে এদের ডিফারেন্স হয় হচ্ছে 1, সেই একটাই নিচে গুণ হবে ইনটু এই যে 0.85, এটা হচ্ছে সেই 0.85।
তাহলে এখন এই মানগুলো যদি আমরা একটু বসায় দেই যে F20 মানে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ কত, এই যে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত 20 এর জন্য হচ্ছে আমাদের দেওয়া ছিল এই যে কত, এটি হবে সম্ভবত 20 ছিল সবার লাস্টে 17.54, 20 এর জন্য 17.54, তাহলে x 20 এর জন্য 17.54, 21 এর জন্য হচ্ছে 18.68, মানগুলো দেওয়া আছে যে 21 20 এর আগে ছিল 21, তার মানে লাস্টেরটার আগেরটা হবে 21 এর জন্য, যে 21 এর জন্য 18.68, তাহলে 21 এর জন্য 18.68, 20 এর জন্য হচ্ছে এটা নিচে 1 * 0.85। এখন নিচে 1 থাকা যে কথা না থাকা একই কথা, 1 কে ক্যান্সেল করে আমরা ফার্স্টে এটাকে বিয়োগ করব, বিয়োগ করে যে মানটা পাবো তার সাথে এটা গুণন দিব, তারপরে সমান সমান যে আনসারটা পাবো সেটার সাথে এটা যোগ করব। তো যোগ করলে আমরা এখান থেকে পাবো হচ্ছে 18.509 মিটার পারদ, 18.509 কি মিটার পারদ। এখন আমরা দেখতে পাচ্ছি এই ক্ষেত্রে বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ। এখন বায়ুর তাপমাত্রা কোনটা, কুমিল্লার ক্ষেত্রে বা যে কোনো জায়গার ক্ষেত্রে শুষ্ক বাল্বের যে তাপমাত্রা থাকবে সেইটাই হচ্ছে সম্পৃক্ত মানে বায়ুর তাপমাত্রা সম্পৃক্ত জলীয় বাষ্প চাপের তাপমাত্রা, অর্থাৎ বড় হাতের এফ এর মানটা সেই তাপমাত্রাটা হবে যে তাপমাত্রার শুষ্ক বাল্বের তাপমাত্রা সেইটা। আমাদেরকে শুষ্ক বাল্বের তাপমাত্রা বলা ছিল কত, 33 ডিগ্রি সেলসিয়াস, তাহলে 33 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্প চাপের মানটা হবে বড় হাতের এফ এর মান। আমি আরেকবার বলছি, বড় হাতের এফটা হচ্ছে সেইটাই যেটা শুষ্ক বাল্বের তাপমাত্রার পাঠ। এখন শুষ্ক বাল্বের তাপমাত্রার পাঠটা কত ছিল আমাদের কাছে, এই যে শুষ্ক বাল্বের যে শুষ্ক ছিল, শুষ্ক তাও আর্দ্র, আর শুষ্ক ছিল 33 আর আর্দ্র ছিল 25, তাহলে বড় হাতের এফের মানটা হচ্ছে আমাদের 33 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে জলীয় বাষ্প চাপের মান সেটা। এখন 33 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জলীয় বাষ্প চাপের মান আমাদের কাছে দেওয়া আছে কিনা দেখবো। এই যে 33, প্রথমটাই 33, তাহলে 33 এর জন্য আমাদের কাছে দেওয়া আছে এত মিটার পারদ, তাহলে তা আমাদেরকে মানে ভেঙে বের করার দরকার নেই। তাই আমরা লিখছি যে বায়ুর তাপমাত্রা সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ বড় হাতের এফ সমান এত মিটার পারদ। এখন বায়ুর তাপমাত্রা এটা কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য নিলাম, এটা কিন্তু 33 ডিগ্রি সেলসিয়াস, কারণ 33টা শুষ্ক বাল্বের জন্য ছিল আর কি। তাহলে এখন আমাদের কাছে সবগুলো বের করা শেষ। এখন আমরা আপেক্ষিক আর্দ্রতা বের করব। এখন আমরা লিখছি যে এখন আপেক্ষিক আর্দ্রতা আরসি, যেহেতু এটা কুমিল্লায় ছিল এই জন্য লিখছি আরসি সমান সমান হচ্ছে ছোট হাতের এফ বড় হাতের এফ ইনটু হচ্ছে 100%। তো এখন ছোট হাতের এফ এর মান হচ্ছে এইটা আর বড় হাতের এফ এর মান হচ্ছে এটা বসায় দিয়ে আমরা 100% করে দেব, এটাকে এটা ভাগ দিয়ে তারপর 100 কে গুণন দিলে আমরা পাবো হচ্ছে এত পার্সেন্ট। তাই আমি বলেছিলাম যে যেখানে আপেক্ষিক আর্দ্রতাটা কম সেখানে বেশি আরাম বোধ হবে। এখন পলের ক্ষেত্রে আপেক্ষিক আর্দ্রতা 55%, কিন্তু কলির ক্ষেত্রে আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে 48.93%, তাহলে কে বেশি আরাম বোধ করবে, অবশ্যই কলি, কারণ কলির ক্ষেত্রে আপেক্ষিক আর্দ্রতার মান কম। কিন্তু প্রশ্নে পলি দাবি করেছিল যে পলি বেশি আরাম বোধ করবে, তার মানে হচ্ছে পলের মন্তব্যটি সঠিক নয়। এখন আপনারা চাইলে এই চ্যানেলের প্লেলিস্টে ঘুরে আসতে পারেন, কারণ এখানে ফিজিক্সের বিভিন্ন অধ্যায়ের বিভিন্ন বোর্ডের গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নের সমাধান দেওয়া আছে, যা দেখলে আপনাদের অনেক উপকারে আসবে।